আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখেন আমার গরুগুলো দেখেন। মানুষ বর্তমানে এমন একটা অবস্থা হচ্ছে, মানে আমাদের দেশের কথা বলছি, যে গরু পাললেই মনে হয় খালি সোনা, মানে খালি টেকা টেকা টেকা। কিন্তু আসলে বাস্তবে যারা এর মধ্যে না আছে তারা বুঝবি না যে পেশাটার অবস্থা কি। ঠিক আছে, এগুলোর যে কত ঝামেলা আর কত কি পোহান লাগে, যা এর সাথে জড়িত আছে এটা খালি তাই জানে। এই গরুটাকে দেখেন, এটা শাহিওয়াল গরু, পুরোপুরি শাহিওয়াল নয়, ক্রস শাহিওয়াল। আমি যে আশা করে গরুটা কিনছি যে মনে হয়েছিল যে 1.5 লাখ টাকা বেচা যাবে, মানে একটা স্বপ্ন বোঝেননি। ও কোনো যে স্বপ্ন নিয়ে মানুষ এই সেক্টরে আসে মনে করেন যে কয় না, হাতে বাঁশ হারিকেন, সেরকম অবস্থা। এখন আপনারা হিসেব বোঝেন যে কত দাম হবে। এখন গরুটার উচ্চতা ভালো আছে, উচ্চতা খারাপ নয়, খাওয়া দাওয়া ভালোই করে। এখন আল্লাহ জানে আর কি রেজাল্ট হবে। বড় গরু, লম্বা গরু, ফ্রেম দেখে কিনছিল। আল্লাহ যা দেশে যা হচ্ছে আলহামদুলিল্লাহ। দাঁতিল গরু সব ইনশাল্লাহ যাবি। কিন্তু খাবারের যে খরচ, ওদের যে কথা করছিল, যে খরচ মনে করেন যে আসেই বাস। প্রতিটা গরু মনে করেন যে আমার প্রায় 18-20 হাজার টাকা করে খরচ 3 মাসে। এখন আল্লাহ জানে কি রেজাল্ট হইল। এটা একটা অদাত গরু, এটা দাঁতিল নয়, এটা এমনি খালি ঈদের আগে কিনছিল। তখন ক্রস শাহিওয়াল গরু, এটা কালো শাহিওয়াল, খুব দুষ্ট। শিং খালি ঘুষিয়ে ঘুষিয়ে খালি মানে শিং খালি ক্ষয় করে খালি দিচ্ছে, এত দুষ্ট। আর এটা যেটা দেখিচ্ছেন এখন, এটা হচ্ছে মনে করেন যে আমার আল্লাহ দিলে মাশাল্লাহ সব থেকে লক্ষ্মী একটা গরু। আমার ভাগ্নিয়ার নাম দিয়েছে রকি। এটা আমি মোটামুটি আশাবাদী, কারণ কী হবে আল্লাহ ভালো জানে। আর এর নাম কি শুনবেন, এর নাম হলো রকেট। এর ইতিহাস আছে, উড়ে গেছিল একবারে, উড়ে যায় লাফ মারে ডরার মধ্যে পড়ে যায়, 4 হাত পা উপর দিকে, কাল্লা মাথা নিচ মুখে। পরে সেই ডরা ভাঙ্গে একবার করছি খুব কষ্ট করে, ওই জন্য এর নাম দিয়েছি রকেট। ওলা খুব বড়, বিশাল বড় গরু, মানে লম্বাতে মানে সেই বড়, ঘরের মানে অর্ধেক। রকি ওটো, 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 ওটো। এটা মানে আমার একবারে সেই একটা জিনিস। ভাগ্নি খালি আর কাছে আসে আর খালি একবার রকি, রাত 10টা-11টার দিকে ঘুমোর থেকে ওটা দেখতে আসে। কালার টালার মাশাল্লাহ আল্লাহ দিলে খুবই ভালো। মানুষ যারা এগুলোর সাথে জড়িত দেখে মোটামুটি ভালোই কয়। দেখেন ভালো করে, একবারে মানে সেই 5 মনের একটা ফিগার, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আল্লাহ দেখা যাক এখন কি হয়। আর এটা হচ্ছে খুব দুষ্ট, আর কাছেই যাওয়া যায় না। এটাও ভালো, এটাও 5 মনের ফিগার মনে করেন, কিছু কম হবি অত হবি না। আর একটা বড় একটা সমস্যার মধ্যে পড়ছি বর্তমানে, এই গরুটা কি আর যে কি আমি কোনো বুঝি না। মানে 2 দাঁত আসলো, আবার নতুন করে 2 দাঁত উঠিচ্ছে, দাঁত ওঠার আর সময় পেল না। খাওয়া দাওয়া একবারে প্রায় 8-10 মিনিটে ছাড়িয়ে যাচ্ছে না। এই গরুটা খুব সুন্দর, ভালো একটা, মানে এটাই আমার সবচেয়ে বেশি খাচ্ছিল। কিন্তু কয়েকদিনে খাওয়া দাওয়া ছাড়িয়ে একবারে মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে। অবস্থা ঠিক আছে, ভালো থাকেন সবাই। তবে এখন থেকে নিয়মিত এই গরু পালন নিয়ে যত সত্যি কথা আছে সেগুলো শুনবেন।
কারণ আমি নিজেই বহুত ইউটিউবারের ভিডিও দেখছি, বহুত। তো শালার কেউ মানে ধরেন 100টা যদি দেখি তার মধ্যে 90টাই ভুয়ো আর 10টা সঠিক কথা কয়। হোক, আমার বাস্তব অভিজ্ঞতার থেকে আমি যা জানি আপনাদেরও সেটাই জানানোর চেষ্টা করবো।